এয়ারগানের গুলিতে মৃত্যু হলো এক নাবালিকার। পড়শি এলাকার দুই ব্যক্তির কাছে থাকা এয়ারগানের গুলিতেই মৃত্যু হয় বলে খবর। মৃতের নাম মুসলিমা খাতুন, তার বয়স মাত্র 10 বছর। সে ওই এলাকার একটি সরকারি স্কুলের 4র্থ শ্রেণীর ছাত্রী। বৃহস্পতিবার সকালে ডোমকলের ঘোড়ামারা নতুনপাড়া এলাকার ঘটনা। আর ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে ছোটবেলা থেকে নানার বাড়িতে থাকতো মুসলিমা। মুসলিমার এক ভাই ও এক বোন মা বাবার সাথে ডোমকলের কুপিলা এলাকায় থাকত। হঠাৎ করে গুলিতে মৃত্যুর খবর পৌঁছায় মৃতার বাবার কাছে। বাবা 6 দিন আগে কেরলে পাড়ি দিয়েছে কর্মসূত্রে। ওই খবর পেয়েই হাসপাতালে, পরে থানায় পৌঁছায় মৃতের মা সহ পরিবারের লোকজন। পরিবার সূত্রে খবর, ঘোড়ামারা এলাকার দুই ব্যক্তি রাজু শেখ ও মুশারফ শেখ একটি এয়ারগান নিয়ে নাড়াচাড়া করছিল। সেই সময় হঠাৎ করে ওই নাবালিকার বুকে গুলি লাগে। ঘটনার পর তড়িঘড়ি উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। তারপরেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। মৃতের মা জানান, ছোট থেকেই নানার কাছে থাকতো বড় মেয়ে মুসলিমা। টোটো চালিয়ে যা আয় হতো তা নিয়েই চলতো সংসার। কিন্তু এলাকার এক ব্যক্তির কাছের এয়ারগান নিয়ে আসে পাখি মারার জন্য, কিন্তু সেই গুলি গিয়ে লাগে মুসলিমার বুকে। কিন্তু আসল উদ্দেশ্য কী ছিল তা অজানা পরিবারের। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডোমকল থানার পুলিশ গিয়ে কয়েকজনকে আটক করে। তাদের মধ্যে মৃতের নানাও আছে বলে খবর। এই ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। মুশারফ আর রাজুর সাথে হচ্ছে বলে এটা বলে গুলি করছে, ওরা কিছু না। আমার আব্বার কোনো দোষ না, আমার আব্বা এখানে ছিল না। আমার আব্বা টুকটুকি বই বাড়ায় ভাড়াতে ছিল। মা ফোন ডাকলো, তারপরে আমার আব্বা এসছে। আর ওরা দোষ না ছিল বলে মুশারফ আর রাজু রাজুর সাথে হয়েছে। ওরা কি করেছে? গুলি লেগেছে ওরা সাথে সাথে বলে, ওরাই গুলি করেছে বলে। কি দিয়ে গুলি করেছে? কি একটা বলছিল পাখি মারা না কি মারা বলছে। মানে এমনি কি এমনি সরাসরি ওকে কি গুলি করেছে নাকি লেগে গেছে এরকম? সরাসরি গুলি করছে মনে হয়। কেন গুলি করার পিছনে কারণটা কি? এমনি কি রাগ টাগ ছিল আপনার? তা তো আমি জানি না, খেয়াল করবেন কি লাগছিল কি জানি। দিয়ে বুকে গুলি লেগেছে? বুকে গুলি লেগেছে। কখন হয়েছে ঘটনাটা? সকালে 8টার সময়। দিয়ে তারপরে আপনারা কি করলেন তারপরে? আমি তো ছিলাম না, আমি এখানে বাড়িতে ছিলাম। ফোন কিনে আমাকে বললো, তারপরে গেছিলাম আমি। মানে আপনি আপনার কোথায় ছিলেন? আমি শ্বশুর বাড়ি ছিলাম, বাড়িতে ছিলাম। আচ্ছা। আমার আব্বাকে মানুষকে ছোটকাল থেকে মানুষ করেছে, ওখানে থাকে, খুব ভালোবাসে আমার আব্বা আমার বেটিকে। একটা গায়ে হাতে দেয় না, খুব মানুষ করতে মানুষ করে পড়ায় সব ওখানে করে। আমার আব্বা ছিল, ওরা টুকটুকে ভাড়া মারতেছিল। ফোন কি ডাকলো বর্মা, এ হয়েছে তা মুশারফ বা রাজুর সাথে হয়েছে বলে আমাদের কেউ হয়নি। আমাদের বাড়ি কতটুকু না ছাড়াছাড়ি, আমাদের বাড়ি থেকে একজন যাচ্ছে হবে। তাই কয় ছিলেন আমার 2 মেয়ে, 1 ছেলে। এই যে মারা গেল সেটি বড়, এটি আমার বড় মেয়ে। ছোট থেকে নানি বাড়ি গেছে? ছোটকাল থেকে নানি বাড়ি থেকে, ছোটকাল থেকে আবার মারলিয়েছে। আপনার বাবা তাহলে কোথায়? আমার বাবা থানা আটকেছে, তাই বলছে। কি নাম আপনার? আমার নাম কল্পনা। কে মেরেছে? আমি ধরছি, বলেন কে মেরেছে? ওর নানির বাড়ি থাকে, ওর নানিরাই মেরে ফেলেছে, মনেরিনারাই মেরে ফেলেছে। এই ছেলেকে মেরে ফেলে থানায় তুলে চল লাগা। আমার রাত্রিকে মানুষ করে ছেলে মেরে ফেল লাগা। কি কারণে মারলো? কি কারণে মারলো সে ওরাই জানে, আমি জানি নিরালা। রাগ কোনো আমার পরে নাই, রাগ রে ওরা এই সেবাখিনি মানুষ করে। আর ছেলে কেন আমার আইজে পুরালো, কেন আমার বুকে আগুন ফেলে দিল রে। কি নাম আপনার? আমার নাম মর্জিনা। ছেলের কি হন? দাদি।